নমস্কার, সুপ্রভাত সকলকে। কথাই সুরে জমজমাট সকালে আপনাদের সকলকে জানাবো অনেক অনেক স্বাগত। নিউজ ভ্যানগার্ডের এই আয়োজনে আমরা প্রতিদিন যেভাবে থাকি, আজকেও একদম যথারীতি চলে এসেছি। তবে একটা কথা বলতে হবে যে সেটা হচ্ছে আজকে শনিবার, সেটা আপনাদের সকলকে জানিয়ে রাখি। আমি কেন বলছি জানো তো আলোকেশ দা, এখানে সামনে কয়েকটা দোকান আছে যেখানে চাটা পাওয়া যায় আর কি। তো সেখানে আমি সাধারণত এসে দাঁড়াই। তো সেই ভাইটি আমাকে বলে, দিদি যেদিন আসে সেদিন বুঝিয়ে দিই শনিবার। তো সুতরাং মোটামুটি আমরা আজকে যারা আমাদের এই অনুষ্ঠানের নিয়মিত দর্শক তারা সকলেই জানেন আজকে আমরা থাকি পঞ্চকবিকে নিয়ে, এবং তাদের মধ্যে কোন কোন সময় হয়তো একজনকে নিয়ে থাকি, কোন কোন সময় সবাইকে নিয়ে। আজ আমরা কাকে নিয়ে থাকবো বা কাদেরকে নিয়ে থাকবো সেই কথাটা অবশ্য আমাদেরকে যিনি সঙ্গীত শিল্পী আছে সে বলবে। সে রয়েছে বৈশাখী পাল। বৈশাখী, আমরা আজকে রবীন্দ্রসঙ্গীত নিয়ে থাকবে। আচ্ছা, আগে তোমাকে স্বাগতটা জানাই। নিউজ ভ্যানগার্ডের পর্দায় তোমাকে অনেক অনেক স্বাগত। তুমি এই প্রথম তোমার অনুষ্ঠান? প্রথম অনুষ্ঠান। চলো, বৈশাখীকে বেশ মিষ্টি লাগছে দেখতে, আমরা শুনবো বৈশাখীর গান। তার সঙ্গে আমাদের সাথে যারা রয়েছেন, এদিকে রয়েছে অমল। নমস্কার অমল। সুপ্রভাত। এবং শ্রী অলোকেশ চক্রবর্তী রয়েছেন আমাদের সাথে। আজকে আমরা সবাই মিলে অলোকেশ দায়ে কথা বলবো না অমল? হ্যাঁ। চলো বৈশাখী, কি গান দিয়ে শুরু? আমি প্রথমে রবীন্দ্রনাথ ঠাকুরেরই পূজা পর্যায়ের একখানা গান। চলো শুরু হোক।
আমরাও ভালোবাসি। কিন্তু এবার বলো তুমি কি করো? আমি এক্ষুনি মানে এই কিছুদিন আগে আমার গ্রাজুয়েশন কমপ্লিট হয়েছে। আচ্ছা, তারপর এখন আমি বিএডটা বিএড করছো? হ্যাঁ। কোথায় করেছো গ্রাজুয়েশন? আগরতলা music মিউজিক কলেজ থেকে। বাহ, খুব মানে সঙ্গীত নিয়ে ভালোবাসো থাকতে, তাই না? তো স্পেশাল মানে কি সাবজেক্ট, মানে গানটা তো অবশ্যই রয়েছে, কিন্তু কোন গানগুলো ভীষণ ভাবে প্রভাবিত করে তোমাকে? রবীন্দ্র সঙ্গীত। বাহ, ভীষণ ভালো। চলো যাবো পরের গানে যাই। পরে তারপর আমি প্রেম পর্যায়ে এখানে গান করছি। চলো হোক। প্রেম পর্যায়ে গান তো করতে হবে না অমল? করতেই হবে। হ্যাঁ, অমল কিন্তু মাথা নাড়ছে। অলকেশ দা বলো, প্রেম পর্যায়ে আমাদের করতে হবে। ভ্যালেন্টাইন্স ডে চলে গেছে, এই আমি বলিনি কিন্তু, এই যে উনি বলেছেন। চলো চলো চলো। আত্মবিলীন হয়ে আছে, তখন কিন্তু সেই তখন থেকে রবি ঠাকুরের যে এই যে বিস্তৃতি বা বলবো প্রকৃতি প্রেমের সাথে সাথে মানবিকতার প্রতি তার মূল্যবোধের প্রেম বা যে কোনো কিছু যদি আপনি দেখেন একটু, রবীন্দ্রনাথকে যেই পড়েছে বা তাকে যেই উপলব্ধি করেছে, তিনি বুঝবেন যে প্রতিটি ক্ষেত্রে, সেটা দেশমাতৃকার প্রেমের জন্য হোক, প্রকৃতির জন্য হোক, নিজেদের যে ব্যক্তিগত প্রেম আছে সেটা হোক, সম্পর্কের প্রতি প্রেম হোক, বা যে কোনো ঈশ্বরের প্রতি সাধনার বা প্রেম হোক, সবকিছুই মিলেমিশে একাকার হয়ে যায় রবি ঠাকুরের প্রতিটি গানে। এবং এক একটি গান আমরা আমাদের মতো করে সেটাকে আমরা বলি যে তার গান তো এমনিতেই পূর্ণতা প্রাপ্ত, তারপরে আমাদের মতো করে আমরা সেটাকে ইউজ করি, তাই না? ভীষণভাবে। চলো যাবো পরের গানে যাই। তারপর আমি এক্ষুনি প্রেম ও প্রকৃতি পর্যায়ে নিয়ে একটি গান, এই তো যেটা আমি বললাম এখন আমরা, হ্যাঁ একদম এটাই করছি। হ্যাঁ, উনি এই গানটি একটি আইরিশ গান থেকে অনুপ্রাণিত হয়ে এই গানটি। চলো চলো চলো।
এটাই করতে পারি না, আমরা নিজেদেরকে বুঝতে পারি না। বাকি আনুষঙ্গিক যা আশেপাশে আছে সবকিছুকে মনে রাখি, কিন্তু আসল কারণটা ভুলে যাই, তাই না? আর বৈশাখী আর কি কি ভালো লাগে শুনি? আমার গান বাজনাটাই হ্যাঁ, সেটা তো প্রায়োরিটি বেসে আছেই, কিন্তু একটু দেখো ব্যাপারটা, আজকে তুমি গান গাইছো, আমরা বসে বসে শুনছি, ওটা এখানে আছে তাল বাজতে, কিন্তু তারপর এই যে একটা অনুভূতি, সেটা কিন্তু একটা ভীষণ সুন্দর না? আমার মনে হয় আর কি। দেখো, আমি গান গাইছি আর কেউ শুনছে, আমার সাথে সাথে আমার দর্শকরা যারা রয়েছেন তারাও শুনছেন। ভালো লাগার জন্য নিজের পছন্দের গান, এটা তো একটা রয়েছে, আর কাউকে গান শোনানো, সেটাও একটা ব্যাপার রয়েছে, তাই না? দুটো ভালো লাগা আছে। আর আর কি ভালো লাগে গান বাজনা ছাড়া? গান বাজনা ছাড়া মানে কেউ যে ছবি আঁকছে সেটা দেখতে আমার খুব ভালো লাগে। তাই নাকি? বাহ, এটা তো একটু অন্য ধরনের শখ। দেখলাম কেউ ছবি আঁকছে, সেটা দেখতে ভালো লাগে। খুব ভালো লাগে। বাহ, ওই যে গানের সাথে সাথে অনেকে ছবি আঁকে না, হ্যাঁ, আমার খুব ভালো লাগে। মানে তুমি যে জানো না, একটা অজানার একটা থাকে সারপ্রাইজ, সেটা হঠাৎ করে ফুটে উঠলো তোমার ক্যানভাসে, তখন সেটা ভালো লাগে। মানে তুমি অনেক বেশি ভাবপ্রবণ এবং কল্পনা প্রবণ, তাই তো? আমি কিন্তু জ্যোতিষীও করে ফেলছি না এখন। হ্যাঁ, একটু দেখো মিলেছে তো, দেখো মিলেছে না? হ্যাঁ, এখন অনেকে ওখান থেকে বলবে ওকে বলবে নাকি এখানে বসে যে মিলেনি? সত্যি মিলেছে। না না, ঠিক ঠিক বলেছে, ও সত্যি কথা বলছে, কারোর ভয়ে বলছে না। কারোর ভয়ে বলছো? না না, একদম না। চলো যাই, পরের গানে যাই। তারপর আরেকটি প্রেম পর্যায়েরই গান করেছি, সবার খুব জানা গান, আমারও পরানো জাহাজ। বাহ, আমাদের সকলের ভীষণ পছন্দের গান। আমি জানি এই গানখানি আমরা কখনো না কখনো খুব বেশি ভাবে গেয়েছি, কেউ না কেউ, যারা রবীন্দ্রনাথের সাথে একটু টাচে রয়েছে আর কি, আমরা অল্প অল্প। চলো শুনি। আমারও পরানো
রয়েছে আর কি প্রেমের জাতীয় সঙ্গীত বললে বলতাম, এখনো বলা হয় কথাটাকে, বলা যায় না, কারণ কেন কি ভালো লাগে না, অনেক গান আছে, অনেক গান যার মাধ্যমে আমরা আমাদের প্রেম নিবেদন করতে পারি, প্রেমকে বোঝাতে পারি, কিন্তু রবি ঠাকুরের এই গানটি পার্টিকুলারলি আমার মনে হয় মুখে মুখে এত ঘুরেছে। ওই অলকেজা চেহারাতে না একটা অনেক কিছু টকবক করছে, কিছুটা বলবে। অলকেজা বলো বলো কিছু, কি বলবে তুমি? আচ্ছা অলকেজা তোমার তোমার কেমন গেছে গত কয়েকদিন, মানে শ্রী পঞ্চমীর দিন, আমাদের সরস্বতী পুজো? আমাদের শ্রী পঞ্চমী সেটা তো ইয়ং জেনারেশন যারা, ওদের জন্য। তো তুমি তো ইয়ং না, তুমি তো ইয়ংই। দেখো, চির নতুন, চির সবুজ, চির যৌবন, তুমি তো তো ইয়ংই। আমরা যাবো, আমরা ছোট্ট বিরতিতে, কোথাও যাবেন না, আমরা এসে কিন্তু অলকাজদের ঘটনা শুনবো, অলকাজদের সব কথা শুনবো, কোথাও যাবেন না, সঙ্গে থাকবেন, আসছি এক্ষুনি। বিরতির পর আবারও জানাবো সকলকে অনেক অনেক স্বাগত নিউজ ভ্যানগার্ডের এই আয়োজন কথাই সুরে জমজমাট সকালের আজকের এই আয়োজনে। বৈশাখীর সাথে আছি আমরা, অলকেশ দা এবং অমল, এবং তার সঙ্গে আপনারা সবাই রয়েছেন। যাব গানে। বৈশাখী কি গান? পূজা পর্যায়ের একখানি গান, চলো।
খুব একটা বহুশ্রুত গান, যেটা আমরা অনেকেই ভীষণভাবে পছন্দ করি। আজকে বৈশাখীর যে তালিকা রয়েছে সেখানে রবি ঠাকুর এমন কিছু গান রয়েছে যেখানে আমরা মানে খুব রেগুলারলি যেগুলোকে শুনিও এবং অনেকেই খুব ভালোবাসিও সেটাকে। যদিও রবি ঠাকুর যেহেতু, সুতরাং আমরা মানে কম বেশি বলতে পারি সকলেই ভীষণভাবে প্রভাবিত সবকিছু নিয়েই। তারপরেও কিছু কিছু জায়গায় কিছু কিছু গান থাকে যেগুলো আমাদের নিজস্ব কিছু গান ভীষণ মনে হয় না, যেটা আমার জন্য গান, এটা আমার গান, আমার পছন্দের গান। এমন কি কি গান রয়েছে তোমার? আজকে যেগুলো করছি এগুলো সব তো আছে, তাছাড়া অনেকগুলো গান আছে। অনেকগুলো মানে সেগুলো অনেক বলা যেতে পারে, অনেক অনেক মানে অনেক মানে অনেক। চলো আমরা শুনবো, পরের গানে যাই। এবার আমি একটি নাট্যগীতি করছি, সখী ভাবনা কাহারে, মানে ওই এই ধরনের আর কি গানটা। হ্যাঁ চলো হোক। না এই গান নিয়ে কোনো কথা বলবো না, সে কি কেবলই যাতনাময়। আমি একদমই ওইদিকে যাবই না, গেলে অনেক বড় কথা বলতে হবে। এর মধ্যে কিন্তু অলোকেশদাকে একটা প্রশ্ন করে রেখেছি যেটার উত্তর আমরা পাইনি, এবং না মানে কেমন কেটেছে তোমার এটা তুমি বলতেই পারো। ভালো কেটেছে তো? হ্যাঁ নিশ্চয়ই ভালোই, ভালোই চেষ্টা করি। আচ্ছা
মনটা অন্তত ওই যে বাইরে যেরকম আছে সবুজ, আমি তো এটাই বললাম আসলে সবটাই কিন্তু আমাদের দৃষ্টিভঙ্গি, মানে আমাদের একটা আছে দৃষ্টি, একটা আছে দৃষ্টিভঙ্গি, দুটো। তো যখন আমাদের দৃষ্টিভঙ্গি কোনো জিনিসের প্রতি পজিটিভলি হয়, তখন আমার মনে হয় যে কোনো নেগেটিভিটি কেটে গিয়ে সেটা পজিটিভ হয়ে যায়, তাই না বৈশাখী? তুমি কি বলো? একদম না? আচ্ছা, কেমন লাগছে বলো অনুষ্ঠান করে? খুব ভালো লাগছে। হ্যাঁ, তো সুতরাং তোমাকে আরো পাবো আমরা, সে আশা রাখছি। আর একদম গান নিয়ে থাকবে এটাই তো আছে, তাই তো? তো সুতরাং আমরা বৈশাখীকে আরো পাবো নিশ্চয়ই, সেই আশা রাখছি। এবং বৈশাখীর যে বন্ধু বান্ধবী আরো অনেকে আছে, সকলে মিলে আজকে বৈশাখীকে দেখছে টিভির পর্দায় এবং মোবাইলে, যারা দেখেন আমাদের অনুষ্ঠান সরাসরি। পরবর্তী সময় অন্য জায়গায়ও সে ইউটিউবে পেয়ে যাবে প্রোগ্রামটি। যাবো পরের গানে। এবার আমি রবীন্দ্রনাথ ঠাকুরের নৃত্যনাট্যের একখানা গান, শ্যামা নৃত্যনাট্যের একখানা গান। চলো, হোক। মায়াবন বিহারী
সাথে সাথে কি সুন্দরভাবে তালে তালে এই তবলায় তাল দিচ্ছে অমল, এবং সুরে সুরে বেঁধে রেখেছেন অলোকেশদা। তোমাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ, শুভেচ্ছা, অভিনন্দন, কারণ প্রতিটি সকাল এত সুন্দর তাল ছন্দে বেঁধে রাখো তোমরা দুজনই। এবং দুজন ধন্যবাদ জানাতে হয়, খুব সুন্দর সঞ্চালনার জন্য। ইস, কি একটা খুশি হলাম। ধন্যবাদ দাদা। যাই হোক, আমরা আমাদের আজকের অনুষ্ঠানের শেষ গানটা শুনবো, শুনে আজকের অনুষ্ঠান শেষ করবো। বৈশাখীকে জিজ্ঞেস করবো, বৈশাখী কি গান দিয়ে আজকে অনুষ্ঠান শেষ করবে তুমি? আজকের শেষ গানটা হচ্ছে বসন্ত ঋতুরই একখানা গান, প্রকৃতি পছন্দ। হ্যাঁ, মানে আমার এখানে মানে নিউজ ভ্যানগার্ডের আমাদের এই অনুষ্ঠানে বসে বসন্তের গান শোনা এমনিতে তো হয়েছে, কিন্তু আনুষ্ঠানিকভাবে বসন্ত শুরু করা আজকে প্রথম আর কি। এমনিতে তো বসন্ত আমরা শুনতেই থাকি, এসেই থাকে, আমাদের মনে প্রাণে বসন্ত লেগেই থাকে। আজকে পঞ্চমীর যে বসন্ত, বাসন্তিকার যে পুজো, সেই পুজোর সাথে সাথে আমাদের কিন্তু মনে বসন্তের দোলা দেয়। আজকে বৈশাখীর মুখে বসন্ত, বাহ না দাদা? বৈশাখীর মুখে বসন্ত। চলো। তোমার হাওয়ায় হাওয়ায় উড়েছি যে দান, আমার আপন হারা প্রাণ, আমার বাঁধন ছেঁড়া প্রাণ, তোমার হাওয়ায় হাওয়ায় উড়েছি যে দান, হাওয়ায় হাওয়ায় উড়েছি যে দান। ফাগুন হাওয়ায় হাওয়ায় এবং আমাদের মনের যে বসন্তের দান, সেটা আমরা সকলেই প্রকাশ পায় এবং প্রকাশিত করতে চাই বারে বারে। সেটা বসন্ত আসুক না আসুক, সেই আবহাওয়া যাই থাকুক না কেন, মনের বসন্ত যেন একটুকু রংহীন না হয়, সব সময় যেন রঙিন প্রজাপতিরা মনে মনে থাকে। যতই সংঘর্ষ থাকুক জীবনে, যতই দুঃখ কষ্ট থাকুক, এগুলো আমাদের জীবনের পার্ট। তার সাথে সাথে বলতে হবে আমি রঙিন, আমি রঙিন, আমি রঙিন, তাই না? অনেক অনেক ধন্যবাদ অলোকেশদাকে, অমলকে। অমল একদম এই কথাগুলো শুনে একটু হাসলো। কিছু বলবে? অমল যখন কথা বলে তুমি চুপ হয়ে যাও। হ্যাঁ, আমি তো চাই কথা বলুক। অনেক অনেক ধন্যবাদ জানাবো, সাথে বৈশাখীকে অনেক শুভেচ্ছা অভিনন্দন রইল নিউজ ভ্যানগার্ডের পক্ষ থেকে। তুমি খুব ভালো থাকো, সুস্থ থাকো, এবং তোমার এই সঙ্গীত জীবন আরো বেশি সঙ্গীতময় হোক, ছন্দবদ্ধ থাকুক। এই কথাগুলো বলে আজকে বিদায় নিতে হবে। আশা রাখছি আবার আপনাদের সাথে দেখা হবে, সেই কথাটা বলে আজকে বিদায় নেব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।